শুধু দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আমার আরেকটা ভিডিওতে সেই ভেড়ামারা পাম্প হাউসের সামনের অংশ। এখন দেখাচ্ছি আপনাদের পিছনের অংশ। এই ভেড়ামারা এই যে পদ্মা নদীর থেকে যেই পানিগুলো সাপ্লাই করে কপোতক্ষ নদ দিয়ে বিভিন্ন জমিতে জমি চাষের জন্য পাঠানো হয়, সেই বিল্ডিংটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। ওই বিল্ডিংটা 7 তলা, নিচে আছে 4 তলা, আর উপরে হলো 3 তলা, অর্থাৎ 7 তলা পানির নিচের গভীরে, মাটির গভীরে আছে 4 তলা। এটা উপমহাদেশে অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে এটা সর্ববৃহৎ পানি উন্নয়ন বোর্ডের পানির প্রজেক্ট আর কি। তো এই যে এখানে এইটা কপোতক্ষ নদের মুখ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় কপোতক্ষ নদের মুখ। এখান থেকে পানি প্রসেসিং করে কপোতক্ষ নদে পাঠানো হয় সেই যশোরের মাইকেল মধুসূদন দত্তর নামে যে কপোতক্ষ নদ, যেই নদীর নামকরণ আছে, কবিতার নামকরণ করা আছে, সেই কপোতক্ষ নদ এইটাই। এই যে দেখেন হাডিং ব্রিজ, এই যে পাচ্ছি হাডিং ব্রিজ, ভেড়ামারা হাডিং ব্রিজ। এই যে সামনে আছে তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে পদ্মা নদীর ওপারে এগুলো, আর পদ্মা নদীর এপারে হইল সেই কপোতক্ষ নদের ক্যানাল। এখান থেকেই পানি চলে যাবে কপোতক্ষ নদে। এখান থেকে পানি প্রসেসিং করবে, ওই যে সাদা ঘরটি দেখা যায়, সাদা বিল্ডিংটি দেখা যায়, ওখানেই পানি প্রসেসিং করে কপোতক্ষ নদে পাঠানো হয়। তো দর্শক, সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের ইঞ্জিনের আওয়াজ আসছে, এগুলো আসলে নৌকার মেশিনের আওয়াজ, যা দিয়ে বালু উত্তোলন করে বালু বিক্রয় করা হয়। যে বালু তুলে রেখেছে সামনে, দেখেন অনেক বালুর আর কি স্তূপ সামনে দেখা যায়, এগুলো হলো বালু দিয়ে করা। আরও এখানে আরও আশ্চর্যজনক কিছু আছে। এক জায়গাতে এখানে কোটি কোটি টাকার বিজনেস করে এখানকার লোকাল মানুষ, কিছু বাইরে। সামনে যেটা আমরা একটা পিলার দেখতে পাচ্ছি, ওটা হলো 360 বিদ্যুৎ কেন্দ্র, ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র আর কি, সেটার কেন্দ্র। ওখানে আমি অবশ্য যাইনি, ইচ্ছা সামনে পরে করতে, কোনো দিন আসলে দেখাবো। তো এখন দেখেন আরও কী কী এখানে আমরা দেখতে পাই, সামনে দেখতে থাকেন, আমি আপনাদের দেখাইতে থাকি। এই যে এখান থেকে নদটা ঘুরে এদিক দিয়ে কপোতক্ষ নদ চলে গেছে, এই সাইডটা দিয়ে এইটা দিয়ে পদ্মা চলে যাচ্ছে। এই যে দেখেন এই সংযোগস্থল, এইটাই সংযোগস্থল। এখান থেকে কপোতক্ষ নদ এদিকে চলে যাবে, আর পদ্মা চলে আসবে এদিকে। এই যে পদ্মা, আর এই পদ্মাতে কিভাবে ইলিশ মাছ ধরা হয় তার একটি টং আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, বাঁশ দিয়ে করা। এই টংটি হলো ইলিশ মাছ ধরার টং, পদ্মা নদীর ইলিশ, যেটা সবচেয়ে অনেক ভালো ইলিশ, সুস্বাদু তাজা তাজা ইলিশ এখানে পাওয়া যায়। তো সকালে আসতে হয়, আমরা একটু দেরি হলে চলে এসেছি, সবগুলো উঠে এসে আবহাওয়া খারাপের কারণে এই যে নদীতে যে ঢেউ হচ্ছে, আজকে মাছ হবে না, এই জন্য এই ইয়াগুলো টংগুলো উঠায় রাখছে, জালগুলো খুলে রাখছে। এই যে এই টং দিয়ে, এইটাই জালের সেই মানে টং, এই টংয়ের সাথে এখান থেকে জাল শুরু হয়, দিয়ে এই পুরো গোলটার ভিতরে জাল ঘেরাও দেওয়া হয়, দিয়ে নদীতে এভাবে এরা টানে এবং এখান থেকে সেইভাবে ইলিশ মাছ ধরে। তো সামনে আমি আরও অনেকগুলো আছে আপনাদের দেখাচ্ছি। তো এই যে অনেক উঁচা বাঁধ, এদিক দিয়ে আসছি আমরা। এই যে ইলিশ ধরার যেই টংগুলো দেখাচ্ছিলাম, সেই টংগুলো এদিক দিয়ে প্রচণ্ড পরিমাণে আছে। ওই যে সামনে একটি বড় নৌকা দেখা যায়, এই সব নৌকাতে বালু উত্তোলন করা হয়। যে নৌকাটি চলে আসছে সেটা বালু উত্তোলন। আর যে টংটি দেখতে পাচ্ছেন, এগুলো সব ইলিশ মাছ ধরার, ইলিশ জাল বেঁধে মাছ ধরার এই টংগুলো আপনার এই যে নদীর ধার দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো সবাই দেখেন দর্শক, আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে আপনাদের যে জালগুলো দেখালাম আমি, নেটগুলো কিভাবে মাছ ধরে, সেটাই যে দেখানো যাচ্ছে এখান থেকে। ওই যে ওপারে এক ভাই এই ইলিশ ধরতেছে, ইলিশ মাছ ধরার চেষ্টা। এপারে আর এক ভাই আছে, আমি আপনাদের কিভাবে জাল মাছ মারে, মাছ ধরে জাল দিয়ে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ উঠে আর কি এটাতে। এই যে ভাই, এই যে দেখেন কিভাবে জাল, সেকনা জাল, এই যে ভাই, এই যে দেখেন কিভাবে তুলতেছে। ওই যে জালটা উঠে কিছু মাছ পাইছে। কি মাছ এখানে বিভিন্ন ধরনের এগুলো অন্য ধরনের মাছ উঠছে আর কি, ছোট জাল, এটা বড় জাল না। কিন্তু সিস্টেম হলো ইলিশ যেভাবে ধরে সেম এই একই ডিজাইনে, কিন্তু এই জালের ঘেরগুলো ছোট। তো এই যে এপারে ওপারে এক ভাই, এপারে এক ভাই, যে জাল দেখেন কিভাবে যায়, দেখেন।
কতদিন ধরে এই কাজ করছেন ভাই? এই মেলা দিন, মেলা দিন না? ওটা সব বছর হয় নাই, মানে পানি যখন খোলা হয় তখন। আচ্ছা আচ্ছা, ঘোলা পানি ছাড়া মাছ হয় না? না না, খোলা পানি ছাড়া এই না। হ্যাঁ, মাছের জন্য আসলে পারফেক্ট ঘোলা পানি। এই জালের জন্য হ্যাঁ। খোলা পানি। সুন্দর। এখানে এমনি তৈরা জাল দিয়েও মাছ হয় নাকি, খেপলা জাল দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। দেখি আমরা কোনো মাছ উঠে কি। এই যে মাছ উঠলে দেখা যাবে। না, একটি মাছও ওঠে নাই। এভাবে আর কি মারতে থাকবে। মাছ উঠলে এই জালের মধ্যে উঠলে তখন তারা এইভাবে যে সামনে এইভাবে যেভাবে আনছে এই এয়ারপোর্টে নেবে, এই বাঁশের ওই টংটার পরে নিয়ে ওখান থেকে মাছটাকে ছোটাবে। আর একবার দেখি আমরা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।